বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8.3-এর 4 নাম্বার প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা ও নাম্বার প্রশ্নের সমাধানটা দেখেছি। তাহলে কথা না বাড়িয়ে এই অঙ্কটা করতে হলে আগে আমাদের দেখতে হবে ব্যবধি। ব্যবধিটা কি রয়েছে? 0 থেকে শুরু করে 2π পর্যন্ত, অর্থাৎ 0-র বড় 2π-এর চাইতে ছোট। তাহলে সেই ক্ষেত্রে 0-র চাইতে বড়, তার মানে আমাদের কিন্তু এখান থেকে শুরু, 0 এদিকে ঘুরবা, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার 360, তার মানে 0-র চাইতে বড়। আর 360 মানে 2π মানে হচ্ছে 360, তার মানে 360-এর আগে তোমাকে উত্তরগুলো নিতে হবে, অর্থাৎ 360-এর আগ পর্যন্ত। 0-র বড়, 0 থেকে তার বড় হতে হবে, 0-র বড় হতে হবে এবং 360-এর চাইতে ছোট হতে হবে। এখন তার মানে কি, এই 4টা চতুর্ভাগ নিয়ে কিন্তু তোমাকে কাজ করতে হবে। তাহলে অক্ষের উপরে কিন্তু হবে না, তার মানে এই চতুর্থ চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ, এই 4টা চতুর্ভাগ নিয়ে কিন্তু তোমাকে আজকে কাজগুলো করতে হবে, অর্থাৎ ব্যবধি অনুযায়ী। এখন আমরা এই অঙ্কটাতে আমরা যদি করতে চাচ্ছি, সমাধান করার আগে সর্বপ্রথমে দেখতে হবে অঙ্কটাতে কয় ধরনের ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু 2 ধরনের ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে কি কোসেক, আরেকটা হচ্ছে কট। তাহলে এই কোসেককে পরিবর্তন করে হয় কটে যেতে হবে, না হয় কটকে পরিবর্তন করে কিন্তু কোসেকে যেতে হবে। তবে আমরা এখানে যে সূত্রটা জানি সেটা হচ্ছে, একটা হচ্ছে স্কোয়ারের সূত্র, সেটা হচ্ছে আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কি কট স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1। এখন তাহলে সূত্রটাতে কি আছে? স্কোয়ার আছে, কিন্তু এখানে দেখো এই কট থেকে কিন্তু তুমি পরিবর্তন করে কিন্তু কোসেকে যেতে পারবে না। কেন যেতে পারবে না? এখানে দেখো কটের সাথে কিন্তু স্কোয়ার নাই, তার মানে সূত্রেতে স্কোয়ার আছে কিন্তু এখানে কটেতে স্কোয়ার নেই, তার মানে কটকে পরিবর্তন করে কিন্তু কোসেকে যাওয়া সম্ভব নয়। তার মানে এখন আমরা কোসেকক পরিবর্তন করে কিন্তু কটে চলে যেতে পারবো। তাহলে কটে যেতে চাইলে কোসেকের জায়গাতে আমরা কি লিখতে পারবো? তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান কি লেখা যাবে? 1 প্লাস কি হলো কট স্কোয়ার থিটা। এখন আমরা এটাতে চলে যেতে পারবো। তাহলে কোসেকের জায়গাতে আমরা কি লিখতে পারবো? 1 প্লাস কি কট স্কোয়ার থিটা। কিন্তু এই কোসেকক পরিবর্তন করে কটে গেলাম, কট এখানেও আছে, কিন্তু এই কোসেকক তো আবার পরিবর্তন করা যাবে না, কারণ এই কোসেকের ওপরে কি নাই? স্কোয়ার নাই। তাহলে এটাও আবার পরিবর্তন করা যাচ্ছে না, তাহলে ঝামেলায় পড়ে যাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটা ত্রিকোণমিতিক অনুপাতকে আমরা কোনোটাই পরিবর্তন করে এককভাবে, অর্থাৎ একটাতে যাওয়া যাচ্ছে না। যেহেতু একটাই যাওয়া যাচ্ছে না, তাহলে আমরা তখন কি করব? এখন দেখি অন্য পদ্ধতিতে এখন অবলম্বন করতে হবে। আমরা এখন দুটাকেই পরিবর্তন করব। দেখি, এখন আমরা এই কোসেক স্কয়ারকেও পরিবর্তন করব, কটও পরিবর্তন করব, কোসেকের যতগুলো আছে সবগুলো। এখন কোসেক সমান কি লেখা যায়? কোসেক সমান কি লেখা যায়? কোসেক থিটা সমান সমান 1/sin থিটা, যেহেতু ওখানে সাইন থিটা লেখা যাবে। তারপরে কট সমান কি লেখা যাবে? কটের যে সূত্রটা আছে, কট থিটা সমান লেখা যাবে ওপরে কট মানে ওপরে কস থিটা, নিচে কিন্তু সাইন থিটা। তার মানে এগুলো সবগুলোকে আমাদের পরিবর্তন করে সাইন আর কজে নিয়ে যাব। আর সাইন আর কজে যখন নিয়ে যাব তখন কিন্তু সাইন আর অনায়াসে সাইনক পরিবর্তন করে কজে যাওয়া যাবে, অথবা কজক কিন্তু পরিবর্তন করে সাইনে আসা যাবে। তাহলে আমাদের ঝামেলা কম হবে। তাহলে আমরা এইভাবে পদ্ধতিতে এখন কাজ করে নিই। আগে আমাদের সর্বপ্রথমে সমাধান করতে হবে, তারপরে কিন্তু আমাদের এই যে 4টা চতুর্ভাগ আছে, এই 4টা চতুর্ভাগের মধ্যে ওই মানের ওপর নির্ভর করবে তোমার কোন কোন ঘরে প্রবেশ করতে হবে, অর্থাৎ কোন কোন ঘরে তোমাকে অ্যান্সারগুলো নিতে হবে, সেইগুলো পরে আসবে। আগে আমাদের সমাধান করে নিতে হবে। তাহলে আগে প্রথমে সমাধান করে নিই আমরা। তাহলে এখন আমরা তাহলে কোসেকে পরিবর্তন করে আমরা কি লিখবো? 1/sin। তাহলে যেহেতু উপরে 5 আছে, তাহলে আরও 1 লিখলাম না, আমরা 5/sin স্কোয়ার থিটা লিখলাম। 5/sin স্কোয়ার থিটা মাইনাস এখানে 7 গুণ দিলাম, গুণ দেওয়ার পর কট ভাঙালে কি হবে? ওপরে কস থিটা, নিচে কিন্তু সাইন থিটা। এখানে কোসেকক ভাঙালে ওপরে 1, নিচে কিন্তু সাইন থিটা। আর 2 আমরা ডান পাশে পার করে দিই, যায় হচ্ছে -2 ছিল, ডান সাইডে যায় হচ্ছে +2। এখন আসো, তাহলে 5 ডিভাইডেড কি হচ্ছে সাইন স্কোয়ার থিটা মাইনাস এখানে 7 cos থিটা, 7 যায় কজের সাথে গুণ হবে, তাহলে 7 cos থিটা। আর নিচে দুটো সাইন কাটাকাটি যেহেতু হচ্ছে না, তাহলে নিচে সাইন গুণ করলে হবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। আর সমান সমান কি আছে? ডান সাইডে 2 আছে। এখন আমরা এখানেও লব হর, এখানেও লব হর, এখন আমরা লসাগু করব।
তাহলে লসাগু কি হবে, দুটা হরই সেম, তাহলে একটা লিখলে হচ্ছে সাইন স্কোয়ার থিটা লিখলাম। এবার হর আর লসাগু যদি সেম হয় ওপরে যা থাকে তাই লিখতে হয়, তাহলে 5 লিখলাম, তারপরে মাইনাস দিলাম, এবারও হর আর লসাগু সেম, তাহলে কি লিখবো 7 cos থিটা লিখলাম, 7 cos থিটা সমান সমান 2ও লিখলাম। এখন আসি এই 2টা যদি এই সাইন যদি এই পাশে যায় সাইন স্কোয়ারটা, তাহলে 2 এর সাথে গুণ হবে, 5 - 7 cos থিটা সমান সমান হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের আবার এখানে দেখো, এখন আসলো আমাদের কি দুইটা, আবারও কিন্তু দুইটাই হলো, সাইন হলো আর কজ হলো। এখন আমরা কিন্তু এই সাইনকে পরিবর্তন করে কজে যেতে পারবো। তবে এটার আবার সূত্র কি দেখো, এটার ক্ষেত্রে কিন্তু আবার সাইন আর কজের ক্ষেত্রে কিন্তু প্লাস, সাইন স্কোয়ার থিটা প্লাস কি কজ স্কোয়ার থিটা সমান কিন্তু 1। এখন এই দুটার পরিবর্তে তাহলে এই সূত্রটাকে আমাদের একটু শিখতে হবে, কিভাবে কাজ করলে কি হয় সেটা একটু দেখে নিই। এখানে কয়টা অংশ, একটা দুইটা তিনটা, সাইনের সাথে কজের কিন্তু মাঝখানে প্লাস চিহ্ন, তার মানে আমি যদি সাইনকে বামে রাখি, বলো তো কস স্কোয়ার থিটা ডান পাশে যায় কি হবে, মাইনাস হবে না, অবশ্যই প্লাস আছে মাইনাস হবে, তার মানে কস স্কোয়ার থিটা পেলাম। এবার পরবর্তী লাইনে এখন যদি আমরা সাইনকে বামে না রেখে যদি কজক রাখতাম, তাহলে এটার থেকে এই লাইন থেকে এই লাইন পেলাম। আবার যদি আমরা এই লাইন থেকে এবার যদি সাইনকে বামে রাখছি, এবার কজক যদি বামে রাখি, কস স্কোয়ার থিটাকে যদি বামে রাখি, তাহলে সাইন ওই পাশে যায় কি হবে, আবারও সাইন যায়, তাহলে বিয়োগ হবে সাইন স্কোয়ার থিটা। আমরা তাহলে দেখে নিলাম। এখন আসি, আমরা এখন এটা দেখে নিছি কিন্তু দেখো সাইন 1 কস তিনটা অংশ কিন্তু। এখন দেখো তাহলে কোনটার জন্য কি লেখা যায়, ধরো ওপরে তোমার এখন সাইন স্কোয়ার থিটা আছে, এখানে কয়টা আমাদের অংশ কয়টা ছিল, তিনটার মধ্যে এখানে লেখা আছে কয়টা, একটা, তাহলে একটা আছে, তাহলে বাকি আছে কে কে, দুইটা, একটা কি 1 মাইনাস আরেকটা কি মাইনাস দিয়ে কিন্তু কস স্কোয়ার থিটা, তাহলে একটার জন্য দুইটা লেখা যায়, কিন্তু এই দুটো লেখা যায়। এবার ধরো এরকম আছে 1 মাইনাস কি আছে সাইন স্কোয়ার থিটা, দেখো এখানে কয়টা অংশ আছে, দুইটা, তাহলে অনুপস্থিত কি আছে দেখো তো, 1 আর সাইন স্কোয়ার, তাহলে অনুপস্থিত কস স্কোয়ার, তাহলে এখানে এই দুটার পরিবর্তে কস স্কোয়ার থিটা লেখা যায়। তাহলে আমরা দেখে নিলাম। তাহলে এখন দেখবা তোমার দুইটা আছে না একটা আছে, কোন অংশটুকু আছে, যদি দেখো তাহলে কি আছে কস স্কোয়ার থিটা আছে, এটি কয়টা অংশ, একটা, তাহলে অনুপস্থিত কে কে, তাহলে 1 মাইনাস কি সাইন স্কোয়ার থিটা, অনুপস্থিত একটা 1 আর একটা সাইন, তাহলে লিখবো। এখন আসি এখানে উপস্থিত কে, দেখো তো স্কোয়ারেরটা আমরা কিন্তু কজক চাইলে পরিবর্তন করতে পারবো না, কেননা কজের ওপরে স্কোয়ার নেই, অর্থাৎ যার উপর স্কোয়ার থাকে তাকে কিন্তু পরিবর্তন করা যায়। তাহলে এই সাইন স্কোয়ার তাহলে একটা, তাহলে এর জন্য কি লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার, তাহলে ওখানে লিখবো, তাহলে 5 - 7 কস থিটা সমান সমান 2কে বাইরে রাখতে হবে, তাহলে এখানে একটা উপস্থিত আছে 1 আর কস স্কোয়ার অনুপস্থিত, তাহলে সেটাই লিখতে হবে কস স্কোয়ার থিটা, এই দুই দ্বারা আবার গুণ করে দিব, তাহলে 5 - 7 কস থিটা সমান সমান 2টা 1-এর কাছে যাবে 2 - 2 কস স্কোয়ার থিটা। এবার সবগুলোকে আমরা বামে নিয়ে আসবো, তাহলে 5 - 7 কস থিটা, তারপরে এই 2কে নিয়ে আসলে -2, তারপরে এটা আসলে কি হবে প্লাস 2 কস স্কোয়ার থিটা সমান সমান 0। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা স্কোয়ারটা আগে লিখবো, তারপরে স্কোয়ার ছাড়া লিখবো, তারপর সংখ্যার হিসাবটাও করে লিখবো। তাহলে প্রথমে আমরা লিখবো 2 কস স্কোয়ার থিটা, 2 কস স্কোয়ার থিটা, তারপরে আমরা লিখবো -7 কস থিটা, তারপরে এখন দেখো তো এটা লিখলাম আর এটা লিখলাম, এখন থাকলে হচ্ছে +5 আর -2, এই দুটাকে হিসাব করলে কত হয় +3 হয় ইকুয়াল 0। এখন আমাদের যে মিডল টার্মের নিয়ম অনুযায়ী স্কোয়ারটার সাথে যদি কোনো সংখ্যা থাকে সামনে, সেই সংখ্যা দ্বারা আগে সেই সংখ্যাটি গুণ করতে হয়। তাহলে আমরা এই 2 দ্বারা এই 3 গুণ করে নিব, 3 দুগুণে কত হয় 6, এই 6 যদি ভাঙাও তাহলে কি হবে 6 পেলাম, তাহলে 6 ভাঙালে 6 কস থিটা, 6কে 6, তাহলে 6কে 6, তার মানে 1, আমি কস থিটা আগে লিখছি না, আমি 1 লিখলাম, 6কে 6, তাহলে 6 আর 1 যোগ করলে কিন্তু 7 হয়। আরেকটা কি হয় 3 দুগুণ 6, এটাও কিন্তু 3 দুগুণ 6 হয়, 6কে 6 হয়, 3 দুগুণ 6 হয়, তাহলে এখানে 3 কস থিটা, আর এখানে এখন কথা হলো এই দুটো যোগ করলে কিন্তু 5 হয়, বিয়োগ করলে 1 হয়, তাহলে এটা দ্বারা হচ্ছে না, 7 হতে হবে আমাদের মাঝখানে, তাহলে এটা গ্রহণযোগ্য হচ্ছে না, তাহলে এটা বাতিল, আমাদের ওটাই হবে। এখন কথা হলো যে প্রথমটা আর শেষটার চিহ্ন কি, দেখো প্রথমটা আর শেষটার চিহ্ন কিন্তু প্লাস, তার মানে ভেতরে যে দুইটা হবে দুইটাই মাইনাস, কারণ কোনো মিডল টার্মে যদি মাইনাস চিহ্ন থাকে সমান সমান চিহ্ন হবে, দুটা প্লাসে হবে দুটা মাইনাস হবে, 4টা পদ হবে তৈরি, 4টা পদের দুটা প্লাসের হবে দুটা মাইনাসের হবে, তার মানে এখানে 6 কস থিটা হবে, আরেকটা 1 না লিখে শুধু কস থিটা লিখলে হয় কস থিটা। এখন কথা হচ্ছে এটার সাথে কি চিহ্ন, প্রথম দ্বিতীয়টা যেটা আমরা লিখবো সেটার সাথে কি চিহ্ন মাইনাস, তার মানে এটা মাইনাস,
এটাও মাইনাস, তাহলে -6 -1 তাহলে -7 হয়, তাহলে দুটা মাইনাস আর প্রথম আর শেষটা প্লাস, দুটা প্লাসে। তাহলে এখন কি লিখবো, 2 cos স্কয়ার থিটা, তারপরে -6 cos থিটা, 7টা ভাঙে যাচ্ছে 6 আর 1 দিয়ে, তাহলে -cos থিটা +3 = 0। এই দুটার মধ্যে কমন কি দেখো, এর মধ্যেও cos থিটা আছে, এর মধ্যেও cos থিটা আছে, এর মধ্যে 2 দিয়ে 6 কিন্তু ভাগ করা যায়, তাহলে 2 cos থিটা কমন। 2 cos থিটা কমন নিলে কি হবে, এখানে 2 তো চলে গেল, তাহলে দুইটা cos স্কয়ার বাদে দুটা cos থিটা আছে, তার মানে একটা বাইরে আছে আর একটা ভেতরে থাকবে। এখন দেখো এখানে 6 2 দ্বারা ভাগ করলে কত হয়, 3 হয়, -3 হবে, আর cos থিটা তো চলে গেছে। তাহলে এখন এসো, এখানে কিছু নাই, তাহলে মাইনাস দিব, দুটার মধ্যে কিন্তু কমন নাই, তার মানে কি 1 লিখতে হবে, কমন কিছু না থাকলে 1 কমন। তাহলে cos থিটা এখানে কি লিখছো, cos থিটা -3, এখানেও কিন্তু লিখতে হবে -3। তাহলে এখন আমরা লিখবো এই দুটার পরিবর্তে একটা লিখব, তারপরে তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে লিখবো cos থিটা -3 একটা লিখবো, দুটার পরিবর্তে একটা, তাহলে এই দুটো বাদ দেওয়া থাকলো কি 2 cos থিটা -1, 2 cos থিটা -1 = 0। এখন আমাদের যে কথাটি লিখতে হবে সেটা হচ্ছে হয় এটা সমান 0, প্রথম অংশটা সমান 0, অথবা এই দ্বিতীয় অংশ সমান 0। তাহলে আমাদের লিখতে হবে, এখন আমরা লিখলাম হয় cos থিটা -3 = 0, অথবা 2 cos থিটা -1 = 0। এখন এটা কিন্তু আমাদের দেখো cos থিটা এর মান আমাদের কিন্তু যেটা ধরা হয় সর্বনিম্ন -1, কজের সর্বনিম্ন -1 এবং সর্বোচ্চ কিন্তু +1, এই দুটার মধ্যে সীমাবদ্ধ কজের মানগুলো। তাহলে সেই ক্ষেত্রে এই তিনটা গ্রহণযোগ্য হবে না, কারণ সর্বোচ্চ মানই হচ্ছে +1, তাহলে এখানে +3 হচ্ছে, তাহলে এটা আমাদের কিন্তু গ্রহণযোগ্য হবে না। 3কে পার করে দিলে +3 আসলো, তাহলে এখানে কি আসলো, +3, ইহা গ্রহণযোগ্য নয়। আমি যদি বাংলা না লিখে এখানে নট লিখে আমি নট দিলাম, আর বাংলা লিখলাম কারণটা লিখে দিচ্ছি, এখানে নট মানে সঠিক, এটা গ্রহণযোগ্য নয়। বাংলা না লিখে আমি কারণ এখন লিখেছি কি, যে -1 লেস দেন ইকুয়াল cos থিটা লেস দেন ইকুয়াল হচ্ছে +1, তার মানে -1 থেকে শুরু করে cos থিটার মানটা +1 পর্যন্ত সীমাবদ্ধ, এই জন্য এটা গ্রহণযোগ্য হলো না। এখন আসি এটার ক্ষেত্রে কি করব আমরা, তাহলে 2কে আগে আমাদের 1কে পার করতে হবে, cos থিটা = 1টা পার হয়ে গেলে +1 হবে, এবার 2কে পার করব আমরা, তাহলে cos থিটাকে রাখবো, cos থিটাকে রাখার পর 2 যদি পার করা হয় তাহলে ভাগ হবে, তাহলে হাফ। এখন cos থিটা এর কত ডিগ্রির মান হাফ, আসলে cos কত ডিগ্রিতে হাফ রয়েছে আমাদের বক্সের ভেতরে মান, সাইনে কিন্তু 30-এ হাফ রয়েছে, তাহলে cos 60 ডিগ্রিতে হাফ রয়েছে, তাহলে আমরা এটার জন্য cos 60 ডিগ্রি লিখব। এখন কথা হলো এই 60 ডিগ্রি কিন্তু আমাদের যে হায়ার ম্যাথে কিন্তু লেখার দরকার নেই, হায়ার ম্যাথে যেটা লিখতে হয় 30 ডিগ্রির ক্ষেত্রে লিখতে হয় π/6 লিখতে হয়, অর্থাৎ 180কে 6 দ্বারা ভাগ করলে কিন্তু 30 ডিগ্রি হয়, আর 60 ডিগ্রির ক্ষেত্রে লিখতে হয় π/3, অর্থাৎ 180কে 3 দ্বারা ভাগ করলে কিন্তু 60 ডিগ্রি হয়, আর কিন্তু 45 ডিগ্রির ক্ষেত্রে লিখতে হয় π/4, যা তোমাদের বক্সের ভেতরে কিন্তু লিখে দেওয়া আছে। তাহলে এখানে যদি 30 দেখো পায়ের নিচে 6 লিখবে, এখানে যদি 6 দেখো তাহলে পায়ের নিচে 3 লিখবে, এটা লিখলে বোঝা যাবে যে এখানে 60 ডিগ্রি মানে পায়ের নিচে 3 হবে। তাহলে cos 60 ডিগ্রিতে হাফ আছে, তাহলে আমরা তার জন্য cos কত লিখবো, π/3 লিখবো, কিন্তু cos π/3 লিখবো। এখন এখানে যে কথাটি লিখতে হবে, আমাদের কিন্তু ব্যবধি 4টা চতুর্ভাগকেই কিন্তু ধরেছে, কিন্তু এখানে cos থিটার মান এখানে কি এসেছে বলো তো, ধনাত্মক। এই ধনাত্মক যখন cos থিটা ধনাত্মক, কোন ঘরে ধনাত্মক, cos থিটা কিন্তু দেখো চতুর্থ ঘরে ধনাত্মক, আর তো প্রথম ঘর সবার ঘর, এই ঘরে সবাই ধনাত্মক, তাহলে এই cos থিটাটা অবস্থান করবে দুইটা ঘরে, প্রথম ঘরে আর হচ্ছে চতুর্থ ঘরে। এই cos থিটাটা কিন্তু দ্বিতীয় ঘরে এবং তৃতীয় ঘরে কি অবস্থান করবে না, কারণ এখানে ধনাত্মক, কারণ এই দুইটা ঘরে কিন্তু cos ঋণাত্মক। কখন অবস্থান করত, যদি cos থিটা এর মান যদি ±½ আসতো, এই ক্ষেত্রে কিন্তু 4টা চতুর্ভাগই কিন্তু সে অবস্থান করত। যেহেতু এখানে ধনাত্মক মান এসেছে, তাহলে বাকি 2 ঘর অফ, এই 2 ঘর নিয়ে কাজ করতে হবে। এখন প্রথম চতুর্ভাগে যদি আমি প্রবেশ করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যোগ বিয়োগের কিছু দরকার হয় না, তবে এখানে একটা কথা লিখতে হয়, সেটা হচ্ছে এখানে আমরা লিখব, এখানে cos থিটা এর মান কি, cos থিটা এর মান ধনাত্মক,
কস থিটা এর মান ধনাত্মক হওয়ায় কস থিটা এর মান ধনাত্মক হয় 0 লেস দেন থিটা 0 লেস দেন থিটা লেস দেন 2 পাই ব্যবধিতে থিটা এর অবস্থান হবে প্রথম এবং চতুর্থ চতুর্ভাগে। থিটা এর অবস্থান হবে প্রথম ও চতুর্থ চতুর্ভাগে। তাহলে 4টা ঘরে অবস্থান করবে, অর্থাৎ 2টা ঘরে অবস্থান করবে, প্রথম ঘরে এবং চতুর্থ ঘরে। এখন আমরা যেহেতু প্রথম ঘরে অবস্থান করব, তাহলে প্রথম ঘরে অবস্থান করলে কিন্তু আমাদের কোণের সাথে কোনো যোগ বিয়োগ কিছুই হবে না। তাহলে কি আছে, তাহলে আমরা cos থিটা আছে, তাহলে এখন প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে লিখব প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে লিখে কমা দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি লিখব, cos থিটা লিখব, তারপরে ডান পাশে আগে হাফ আছে হাফ লিখব। এবার আমরা যে কথাটি লিখব cos থিটা, cos আমরা লিখব কত ডিগ্রিতে হাফ আছে, বলে 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে পাই ভাগ কত 3, তাহলে 3 পেলাম। উভয় সাইড থেকে দেখো এখানে যোগ বিয়োগ কিছু হবে না, উভয় সাইড থেকে cos শুধু উঠে যাবে। তাহলে থিটা সমান সমান, অতএব থিটা সমান সমান পাই ভাগ 3, একটা উত্তর কিন্তু। তাহলে প্রথম চতুর্ভাগে অর্থাৎ এখানে যেটা থাকবে সেটাই কিন্তু উত্তর, উভয় সাইড থেকে cos কিন্তু উঠে যাবে। কিন্তু চতুর্থ ঘরে প্রবেশ করতে চাইলে, সেক্ষেত্রে চতুর্থ ঘরে যদি আমি প্রবেশ করতে চাই তাহলে ক্ষেত্রে 2 পাই থেকে মাইনাস করতে হবে। আবার কেউ যদি দ্বিতীয় ঘরে প্রবেশ করতে চায় তাহলে কিন্তু পাই থেকে মাইনাস করতে হবে। এখন তৃতীয় ঘরে যদি প্রবেশ করে তাহলে পায়ের সাথে কিছু পরিমাণ কোণ যোগ করলে কিন্তু তুমি তৃতীয় ঘরে, তার মানে পায়ের সাথে যদি পাই ভাগ 3 যোগ করো, তার মানে পাই ভাগ 3 মানে কত 60 ডিগ্রি, আর 180 সাথে যদি 60 ডিগ্রি যোগ করো তাহলে অবশ্যই তৃতীয় ঘরে থাকবে। কারণ এখানে 180 থেকে কত, এখানে 270 কিন্তু, আর 270 থেকে এই ঘর পর্যন্ত এখানে কত 360, তার মানে 360 থেকে যদি বিয়োগ করো তাহলে সেই ক্ষেত্রে 360 থেকে যদি কোণের পরিমাণ কমে যায় তাহলে কিন্তু চতুর্থ ঘরে তুমি থাকতে পারবা, অর্থাৎ অবস্থান করবে। এখন কথা হলো, যদি 180 থেকে আমি যদি 60 ডিগ্রি বিয়োগ করি তাহলে 180 থেকে 60 বাদ দিলে 120, তার মানে এখানে 90 120 কিন্তু এই দ্বিতীয় ঘরেই থাকে। তাহলে সেই ক্ষেত্রে এখানে 90 আর 180 মাঝখানে যেহেতু চলে আসবে, তার মানে দ্বিতীয় ঘরে, তার মানে 180 থেকে বিয়োগ করলে দ্বিতীয় ঘরে, 180 সাথে কিছু যোগ করলে তাহলে তৃতীয় ঘরে, 360 থেকে বিয়োগ করলে কিন্তু চতুর্থ ঘরে। এখন কথা থাকে যে আমরা কিন্তু পায়ের থেকে বিয়োগ করলে দ্বিতীয় ঘরে যায়, আমরা যদি 90-এর সাথে যদি কিছু যোগ করি তাহলে তো আমরা দ্বিতীয় ঘরে প্রবেশ করতে পারবো, হ্যাঁ পারবো, সেটাও করা যাবে। কিন্তু এই যে এই পাই ভাগ 2টাকে বলা হচ্ছে বিজোড়, এই কারণে আমরা পাই ভাগ 2 এর সাথে যোগ করব না। আর পাই ভাগ 2 থাকলে তখন কিন্তু এই কসটা পরিবর্তন হয়ে সাইন হয়ে যাবে, তখন আমার অঙ্ক থাকলো কজে আর আমি চলে যাচ্ছি সাইনে। এই কারণে আমরা পাই ভাগ 2 এর হিসাবটা করব না। পাই ভাগ 2 অথবা 3 পাই ভাগ 2 এটা হচ্ছে ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষটাকে আমরা বলেছি কি বিজোড়, আর এই এক্স অক্ষটাকে আমরা বলেছি জোড়। এই কারণে আমরা হিসাবটা করব পাই থেকে অথবা 2 পাই থেকে, আমরা 90 ডিগ্রি এবং 270 ডিগ্রির সাথে হিসাব করব না। এখন আসি চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে। চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে এখন কি হবে, তাহলে এই লাইনটা আমার লিখতে হবে cos থিটা লিখলাম, cos কত cos পাই ভাগ 3 এটাও লিখলাম, আমার কিন্তু হাফ লেখা লাগবে না, এটা যেহেতু বসানো আছে আমরা ওটাই লিখব। এখন আসি, এখন কিন্তু আর cos তুলে দিলে হবে না, কিন্তু আমরা প্রবেশ করব কোন ঘরে, চতুর্থ ঘরে যেতে বলছে, কারণ cos প্রথম ঘরে ধনাত্মক, চতুর্থ ঘরে ধনাত্মক, এবার চতুর্থ ঘরে প্রবেশ করতে হবে। cos লিখলাম, লেখা কত 2 পাই থেকে এটা বিয়োগ করে দিতে হবে, বিয়োগ করলাম। এখন লসাগু করে আমরা থিটার মানটা বের করে নিব, cos লিখবো, এখন লসাগু হবে 3, 3 দুগুণ কত 6 পাই মাইনাস হরা লসাগু সেম হলে ওপরে পাই পাই হয়, এখানে কিন্তু হর নাই সরাসরি, সেই কারণে গুণ হলো 3 দুগুণ 6, 6 পাই থেকে 1 পাই বিয়োগ করলে 5 পাই হয়। তাহলে cos থিটা সমান সমান এখানে cos লিখবো, আর এখানে হচ্ছে 5 পাই ভাগ 3 লিখবো, উভয় থেকে cos উঠে যাবে, অতএব থিটা সমান সমান কত 5 পাই ভাগ 3। দেখো কত সহজে কিন্তু আসলে উত্তরগুলো পেয়ে গেলাম। কিন্তু এখানে যদি প্লাস মাইনাস হাফ আসতো, আগের অঙ্কগুলোকে তোমাদের করে দেওয়া হচ্ছে 4টে উত্তর কিন্তু হবে তখন প্লাস মাইনাস। কখন প্লাস মাইনাস আসে, বাম পাশে স্কোয়ার আসে তাহলে ডান পাশে হাফ আছে, তাহলে বাম পাশে স্কোয়ার রুটে গেলে কি হয় প্লাস মাইনাস রুট ওভার হয়, cos থিটা সমান সমান এই পাশে কি হবে প্লাস মাইনাস রুট ওভার হাফ বা রুট ওভার, হ্যাঁ প্লাস মাইনাস রুট ওভার হাফ।
তাহলে সেই ক্ষেত্রে cos থিটা প্লাস মাইনাস 1/√2, আর কত ডিগ্রিতে 1/√2 আছে, cos কিন্তু 45 ডিগ্রি, তখন আমাদের π/4। এরকমভাবে আমাদের 4টা চতুর্ভাগ নিয়ে কিন্তু এখন করতে হবে, কারণ cos 2 ঘরে ধনাত্মক, বাকি 2 ঘরে ঋণাত্মক। এখানে আমরা লিখবো অতএব নির্ণেয় সমাধান তাহলে নির্ণেয় সমাধান থিটা সমান সমান একটা হচ্ছে π/3, আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে 5π/3, 5π/3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে 13-র 4 নম্বর প্রশ্নে কিন্তু সমাধানটা আজকে দেখে নিলাম। আর পরবর্তীতে আর একটা অঙ্ক অর্থাৎ 13-র 6 নম্বর প্রশ্নের সমাধানটা নিয়ে পরবর্তী ক্লাসে কিন্তু তোমাদের সামনে আবারও দেখা করব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে। বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে। আজকে পর্যন্তই, খোদা হাফেজ।